সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমি লাস্ট ব্লগে তোমাদের দেখিয়েছিলাম আমি গেছিলাম ধোত্রেতে। আজকে তোমাদের দেখাবো ধোত্রে থেকে সিঙ্গাইরা ন্যাশনাল পার্কের একটা সুন্দর ট্রেকিংয়ের রাস্তা, এত সুন্দর রোডোডেনড্রন প্লান্টসের মাঝখান দিয়ে। দেন থাকবে দ্য মেসমারাইজিং ভিউ অফ মাউন্ট কাঞ্চনজঙ্ঘা ফ্রম ধোত্রে। তারপর তোমাদের নিয়ে যাব সুখিয়া পুকুরি, একটি খুবই মিস্টিরিয়াস পাইন ফরেস্ট, অ্যান্ড অ্যাট লাস্ট দ্য পেহেলগাম অফ নর্থ বেঙ্গল। সো লেটস গো। মর্নিং এভরিওয়ান ফ্রম ধোত্রে অ্যান্ড এখন বাজে অ্যারাউন্ড 6টা অ্যান্ড সামনে দেখো জাস্ট একবার এই যে কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটা পুরো দেখা যাচ্ছে। একটু না অনেকটাই মেঘলা, বাট দেন আই হোপ ইউ ক্যান সি ইট প্রপারলি। পুরো রেঞ্জটা স্লিপিং বুদ্ধা পুরো একদম বরফে ঢাকা। এখন আমাদের রুম থেকে একদম জাস্ট বেড থেকে ইউ ক্যান সি কাঞ্চনজঙ্ঘা। So this is our breakfast stage. नहीं सुगर नहीं चाहिए। চা আছে, রুটি, আলু তরকারি। আমরা বেরিয়ে যাচ্ছি এখন ধোত্রে থেকে। আর প্রচুর হাওয়া দিচ্ছে এখানে, কালকে রাত থেকেই প্রচুর হাওয়া দিচ্ছিল, এখনো হাওয়া দিচ্ছে। এখানটা কাঞ্চনজঙ্ঘা দেখা যাওয়ার কথা, বাট দেন মেঘলা পুরো। এত হাওয়া দেওয়া সত্ত্বেও কোনো মেঘগুলো সরলো না ওখান থেকে, বাট এখানে রোদ। সো ধোত্রে থেকে বেরিয়ে যাওয়ার আগে চলো তোমাদের একটা খুব সুন্দর জায়গা দেখাই, একটা ট্রেকিং ট্রেল যেটা কি ধোত্রে থেকে তুমলিং কানেক্ট করে। চলো। ওই যে দেখো যাচ্ছে কিছু লোকজন, ওরা কিন্তু ট্রেকার্স। এখান থেকে তুমলিং অব্দি ট্রেক করা যায়। এখান থেকে তুমলিং অ্যারাউন্ড 6-7 কিলোমিটার্স। দেন ওখান থেকে আবার সান্দাকফু যাওয়া যায়। সো ইফ ইউ ওয়ান্ট টু ট্রেক সান্দাকফু ট্রেকটা, ইউ ক্যান স্টার্ট ফ্রম ধোত্রে। এখান থেকে একটু ইজিয়ার বিকজ তুমলিং ইজ অ্যারাউন্ড 6 কিলোমিটার্স। মানেভাঞ্জি থেকে তুমলিং অনেকটা দূর, আরো প্রায় 20 কিলোমিটার্স হবে। তো একদিন আসবো সান্দাকফু ট্রেক করতে এই রুট দিয়ে। কি সুন্দর লাগছে জায়গাটা। তো এখন রোডোডেনড্রন সিজন। এই দেখো রোডোডেনড্রন গাছ কি সুন্দর পুরো ব্লসম হয়ে আছে। এগুলোর ওয়াইনও তৈরি হয়। উই টেস্টেড ইট লাস্ট নাইট। কি সুন্দর লাগছে। এই যে ট্রেলটা আছে, এই ট্রেলটাই হচ্ছে যে ট্রেকিং এর ট্রেল। এই যে এখান থেকে উঠে উঠে চলে যাচ্ছে পাহাড়ের দিকে, খুব সুন্দর। এই যে দেখো ঘোড়াগুলো আসছে, আই থিঙ্ক সামনে যে লোকগুলো গেল ওদের জিনিসপত্র নিয়ে ওরা যাচ্ছে। আমরা কিন্তু এখন মানেভাঞ্জন পৌঁছে গেছি। ওই 1.5 ঘন্টার মতন লাগলো। মানেভাঞ্জনে কিন্তু ভালোই ভিড় থাকে, বিকজ এখান থেকে সান্দাকফু ইয়েটা স্টার্ট হয়। সান্দাকফুর যে ওই রাস্তাটা, যেখান থেকে ওই ল্যান্ড ওভার গুলো বুক করে উঠতে হয়। এখন ল্যান্ড ওভার ছাড়াও অনেক কিছু বুক করা যায়, দেখছি ল্যান্ড ওভার ছাড়া এখান থেকে স্টার্ট হয়। এখান থেকে ওর জন্য কিন্তু এখানে সবসময় ভিড় থাকে প্রচুর। এই যে এটা হচ্ছে মানেভাঞ্জন টাউনটা, আর এখানেই বুকিং কাউন্টারটা আছে। এখান থেকে বুক করে ইউ ক্যান গো টু সান্দাকফু বাই কার। অ্যান্ড কোথাও দাঁড়ালাম আর মোমো খাওয়ানো, সেটা তো হতে পারে না। তো এই গরম স্টিমিং মোমো। এখানে কিন্তু বেশ ভালোই জ্যাম মানেভাঞ্জনে, গাড়ির প্রচুর জ্যাম। প্রচুর গাড়ি এখানে আসে, আর এখান থেকে সান্দাকফু যায়, ধোত্রে যায়। সো তোমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করি। আমাদের যে 2 দিনের ট্রিপের যে ড্রাইভার দাদা ছিল, তার নাম বিশাল। তার মোবাইল নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি। ভেরি নাইস পারসন, অ্যান্ড আমাদের ট্রিপটা আরও বেশি ভালো হয়েছে এই দাদাটার জন্য। অ্যান্ড এই নিয়েছিল আমাদের অ্যারাউন্ড 3500 পার ডে। আমরা এখন সুখিয়া পুকুরি পৌঁছে গেছি। এখন বাজে 12টা। ওখান থেকে আমরা 9:30 15টা থেকে বেরিয়েছিলাম, আর 12টার মধ্যে আমরা সুখিয়া পুকুরি পৌঁছে গেলাম। আর এখান থেকে বেশিক্ষণ না, আর বাজিদুরা যেখানে যাচ্ছি আমরা। সো আমরা মাঝিধরা ঢোকার একটুক্ষণ আগেই আমাদের ড্রাইভার দাদা বললো যে চলো তোমাদের সোজা একটা জায়গায় সুন্দর পাইন ফরেস্ট আছে, খুবই মিস্টেরিয়াস জায়গাটা, তোমাদের দেখিয়ে আনি। তো আমরা ভাবলাম চলো দেখা যাক। অ্যান্ড আমরা তাই মাঝিধরায় না নেমে আমরা সোজা সুকিয়া পুকুরি ক্রস করে একটু আগিয়ে চলে গেলাম টুয়ার্ডস দ্য পাইন ফরেস্ট। বাইরেটা একবার জাস্ট দেখো, পুরো মেঘের মধ্যে দিয়ে যাচ্ছি। কারণ গাড়ির ভেতরেও মেঘ ডুবে যাচ্ছে, এত মেঘ। এর থেকে বেশি অন্ধকার হতে পারে না। পুরো একদম মেঘের একদম মাঝখানে। So this is the place.
এখান থেকে টিকিট নিতে হবে এরকম, এই যে 20 টাকার। অ্যান্ড এই যেটা হচ্ছে পাইন ফরেস্ট, কি সুন্দর দেখো। তো এই যে এটাই হচ্ছে পাইন ফরেস্ট। ওয়েদারটা তো সুন্দর, খুব ভুতুরে টাইপের লাগছে, একটু ভিড় ভাড়াটা আছে। এই যে, খুব সুন্দর জায়গাটা। ইটস ইন মাঝিদুরা অনলি। তো এখন আমরা যাব হোমস্টেতে, তার আগে একটু ঘুরে নিলাম জায়গাটা। এখন যাব হোমস্টেতে। এই যে এটা হচ্ছে মেইন রোড। মেইন রোড থেকে এইদিকে একটা পেট্রোল পাম্প পড়বে। পেট্রোল পাম্পের জাস্ট অপোজিট একটা গলি আছে, এই গলিটা দিয়ে নিচে চলে গেলে আমাদের আজকে স্টে ইন মাঝিদুরা। ওখান থেকে আমরা বেরিয়ে গেলাম, এখন যাচ্ছি মাঝিদুরাতে আমাদের হোমস্টেতে। অ্যান্ড যারা মাঝিদুরাতে আসছো, প্লিজ ভিজিট দিস পাইন ফরেস্ট, খুবই ভালো লাগবে, টোটালি ডিফারেন্ট এক্সপিরিয়েন্স। We have reached our আজকের ডেস্টিনেশন, দ্যাট ইজ মাঝিদুরাতে চানান ফার্ম স্টে। ওয়েদারটা দেখো বাইরে কি হয়ে আছে, সুন্দর, পুরো মেঘলা আর মেঘলা। দিস ইজ দ্য প্লেস। এটা হচ্ছে মানে ড্রয়িং টাইপের একটা জায়গা, কিচেনটাও এখানে, and সামনে আমাদের রুম। তো আমরা চেক ইন করে নিলাম। চেক ইন করার পরে রুম পেয়ে গেছি, নিচে একটা রুম দিয়েছিল, তো আমরা ভাবলাম যে উপরে আসি, উপরটা বেটার, একটু মানে একটু বেশি প্রাইভেসি পাওয়া যায়। অ্যান্ড দিস ইজ দ্য রুম। এই যে এই যে এখানে একটা সুন্দর জিনিসপত্র রাখার জায়গা, এই যে রুমটা, এখানে ওয়াশরুম ঠিকই আছে। আর এখান দিয়ে এই যে জানলা। আজকে প্ল্যান হচ্ছে এখানে টাইম স্পেন্ড করব এই এরিয়াতে। সামনে একটা মিনি পেহেলগাম বলে একটা জায়গা আছে, ওখানে যাব। অ্যান্ড ইয়া দ্যাটস অ্যাবাউট ইট। একটা মনেস্ট্রি আছে, ওখানে যাব। রুমে পুরো মেঘ ঢুকে যাচ্ছে এখান দিয়ে, জানলা খোলা, এইটুকু খোলা, তাতেই কত মেঘ ঢুকে গেছে। একদম মেঘের মধ্যেই আছি আজকে আমরা এখানে। এই যে আমাদের স্টেটা, এই রুমটা আমাদের। অ্যান্ড দেখো এখন একটু বৃষ্টি হলো, পুরো ক্লিয়ার হয়ে গেছে। এই দিকটা দেখো একটা মনেস্ট্রি আছে, এখানে যাব খেয়ে দে। দিস ইজ দ্য হোল প্রপার্টি। পুরো শিলাবৃষ্টি হচ্ছে এখন, রোদ আর পুরো শিলাবৃষ্টি। শিলাবৃষ্টি হচ্ছে। এই যে এরকম মাঝিদুরাতে এসে বরফ পাবো বুঝতে পারিনি। দিস লিটারালি বরফই পড়লো মাত্র, পুরো শিলাবৃষ্টি হলো। আমাদের লাঞ্চ দিয়ে দিয়েছে, দিস ইজ আ লাঞ্চ। সবজি আছে অনেক রকম, ডাল ভাত, এন্ড আই থিঙ্ক ডিমও দেবে, বানাচ্ছে। এখন পুরো ক্লিয়ার হয়ে গেছে আকাশ। অ্যান্ড এখন পুরো দেখো এই মাঝিদুরার পুরো ভিউটা দেখো এখন। এই সাইডটা দেখো পুরো ঝলমলে রোদ, অ্যান্ড ইফ ইউ জাস্ট প্যান একটুখানি, এখানটা দেখো পুরো মেঘ। দিস ইজ দ্য বিউটি অফ পাহাড়, এরকম ওয়েদার। আমরা রুম থেকে বেরিয়ে সামনে একটা খুব সুন্দর ভ্যালি আছে, ওই জায়গাটাকে বলে মিনি পেহেলগাম। ওখানটা যাচ্ছি, একটু দেখে আসি। আমরা কিন্তু চলে এসেছি ওই ভ্যালি এরিয়াটা, যেটাকে মিনি পেহেলগাম বলে। ওয়েদারটা একটু গ্লুম হয়ে গেল, আবার আবার মেঘ এসে গেছে। এই দিকটাতে ভ্যালিটা খুব সুন্দর লাগছে। এই যে দিস ইজ দ্য প্লেস। এখানে খুবই আনপ্রেডিক্টেবল ওয়েদার আজকে। এখন আবার পুরো মানে ইনভিজিবল হয়ে গেল, সামনে কিচ্ছু দেখা যাচ্ছে না একদম। এই যে এই জায়গাটার কথাই বলছিলাম, দেখো কি সুন্দর ভ্যালি, সোজা এই সেই কাশ্মীরের ভ্যালিগুলোর মতন একদম ওরকম, কি সুন্দর লাগছে।
আমাদের হয়ে গেল ভ্যালি দেখা, অ্যান্ড পেছনে একটা সুন্দর ফরেস্ট আছে। ইফ ইউ কাম টু দিস ভ্যালি, ডু গো টু দিস ফরেস্ট, ভেরি স্পুকি অ্যান্ড ভেরি ফান। অ্যান্ড এখন আমরা যাচ্ছি আমাদের হোমস্টেতে। ওখানে একটা মনেস্ট্রি আছে, দেখছি ওখানে যেতে পারি কিনা, কারণ অনেকটা লেট হয়ে গেছে। এই যে ফিরে এলাম আমাদের স্টেতে। এই যে আমাদের স্টে, পাশে একটা মনেস্ট্রি আছে, আমি মনেস্ট্রিতে যাই একটু ঘুরে আসি। আমাদের মোটামুটি ঘোরা শেষ, এই মনেস্ট্রিটা গেলেই আজকের আমাদের ট্রিপ শেষ। তো মোটামুটি 2 দিনের এই ট্রিপ শেষ। অ্যান্ড এরপরে জাস্ট রুমে যাবো, চিল করবো, আরাম করবো, অ্যান্ড দেন কালকে ফেরত টু কলকাতা। এখন অ্যারাউন্ড 6টা বাজে, অ্যান্ড আমরা এখন রুমে বসে আছি, চিল করছি। অ্যান্ড আমাদের স্ন্যাক্স দিয়ে গেছে, চা, বিস্কিট, পাকোড়ি। অ্যান্ড দিস ইজ আওয়ার প্রপার্টি, মানে আমাদের প্রপার্টিটা এটা হচ্ছে যেখানে আমরা আছি, আমাদের হোমস্টে। কি সুন্দর, আশেপাশে পুরো অন্ধকার, অ্যান্ড দিস ইজ দ্য অনলি প্লেস যেখানে লাইট জ্বলছে। তো আমাদের যে ওনার হোমস্টে, তাকে জিজ্ঞেস করলাম, সে বললো যে এই জায়গাটা এটা হচ্ছে কাশিয়াং, এই সাইডটা হচ্ছে মিরিক, আর ওই পেছনে শিলিগুড়ি, আর সামনে যে লাইট জ্বলছে এটা হচ্ছে সুকিয়া পুকুরি এরিয়া। আমার অত ভালো তো ফোন না যে ওরকম ভিডিও দেখা যাবে, যে তারা ফারা সব দেখা যায়, বাট আই হ্যাভ ক্লিক সাম পিকচার্স, আমি ওগুলো চিপকে দেবো, অ্যান্ড বুঝতে পারবো কতটা ক্লিয়ার স্কাই, কি সুন্দর তারা দেখা যাচ্ছে এখন। আমরা এখন খেতে যাচ্ছি, আর একটা জিনিস দেখো কি সুন্দর, এই চাঁদ উঠেছে, পুরো একদম ক্লিয়ার, আর একদম পুরো জায়গাটা লিট আপ হয়ে গেছে চাঁদের। সো এটা আমাদের ডিনার, এই যে রুটি, তরকারি অ্যান্ড চিকেন। গুড মর্নিং ফ্রম মাঝিধুরা। এখন বাজে অ্যারাউন্ড 7টা, 7:30 মতন। কিন্তু তাড়াতাড়ি উঠে গেছিলাম, বাট দেন রুমে বসেছিলাম। খুব সুন্দর ওয়েদার এখানে এখন, এই দেখো কি সুন্দর ওয়েদার। এই রোদ উঠেছে, এখন একটু ঠান্ডা ঠান্ডা আছে। অ্যান্ড টুডে উই আর গোয়িং ব্যাক টু কলকাতা, মানে এখন যাবো এনজিপি একটুক্ষণ পরে। বন্দে ভারত আছে, বন্দে ভারত করে আমরা চলে যাবো, রাতেই পৌঁছে যাবো কলকাতা। অ্যান্ড ইটস দ্য এন্ড অফ দ্য ব্লগ। প্লিজ লেট মি নো কেমন লাগলো। এই 2 দিন যেখানে যেখানে আমি গেছিলাম, মানে যে হোমস্টেগুলোতে ছিলাম, ওগুলো আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো লোকেশনগুলো অফ দ্য হোমস্টেজ। ইউ ক্যান কাম টু দিস হোমস্টেজ। সার্ভিস তো অসাধারণ, জায়গাটা খুব সুন্দর। তোমাদের খুব একটা ইন্টারেস্টিং জিনিস বলি, বাইরের জিনিসটা দেখো একবার। এই যে ট্রেনটা আছে, এই যে এই ট্রেনটা যাচ্ছে, যে অ্যাপারেন্টলি এই ট্রেনটাই হচ্ছে ইন্ডিয়া নেপাল বর্ডার। মানে এই ট্রেনটার ওই সাইডটা হচ্ছে নেপাল, এই সাইডটা হচ্ছে ইন্ডিয়া। ইটস কোয়াইট পিকুলিয়ার, এরকম একটা বর্ডার আমরা শেয়ার করছি একটা কান্ট্রির সাথে, বিকজ নেপাল ইজ এ ফ্রেন্ডলি কান্ট্রি। তো এরকম সুন্দর বর্ডার আছে। আমরা এখন মিরিকে ঢুকবো একটুক্ষণেই। আসার দিন তো ওগুলো সব দেখতে পাইনি, কারণ মেঘে সব ঢাকা ছিল। এখন তো কি সুন্দর চা বাগান, চা বাগানের পাহাড়, এগুলো সব। আমরা এখন মিরিক হয়েই ফিরছি, মানে ওই রুটটা দিয়ে নামছি, বিকজ দার্জিলিং এর রুটটা একটু জ্যাম আছে আজকে। তো আমরা এখন পাহাড় থেকে নেমে যাবো। দ্য ট্রিপ এন্ডস আজকে। এখন কিছু আর ভিডিও করবো না, এখানেই শেষ করবো ব্লগটা, বিকজ সেম রাস্তা, এই রাস্তায় এসেছিলাম। এখন জাস্ট বন্দে ভারত ধরবো আর বাড়ি চলে যাবো। আমরা এখন পৌঁছে গেছি রোহিণী। এখান থেকে শিলিগুড়ি জাস্ট এখনই পৌঁছে যাবো। রোহিণী আসা মানে শিলিগুড়ি ঢুকে যাওয়া, আর শিলিগুড়ি ঢুকে যাবে খতম। So if you like this vlog, please like, share and subscribe to the channel for more content like this. Stay tuned. তো আর কি, উঠে পড়লাম আমাদের ট্রেনে, অ্যান্ড আজকে আবার একটা নতুন ট্রিপ, বাট দিস টাইম দ্য ডেস্টিনেশন ইজ হোম। সো গুড বাই এভরিওয়ান। Nhum 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 nhum. খাই একটু এখন। Nhum 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 nhum.